বন্ধুরা, পরোটা তো অনেক বানিয়ে খেলেন, কিন্তু এইভাবে গুঁড়ো দুধের পরোটা বানিয়ে খেয়েছেন কি? খেতে দারুণ স্বাদের হয় এই গুঁড়ো দুধের পরোটা। আপনারা এই গুঁড়ো দুধের পরোটা বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন, তাছাড়া সকালের ব্রেকফাস্টেও বানিয়ে নিতে পারেন। আশা করি সবারই ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গুঁড়ো দুধের পরোটা তৈরির রেসিপি। আর আজকে আমি কিভাবে এই গুঁড়ো দুধের পরোটা বানিয়ে নিলাম, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পরোটা তৈরি করার জন্য আমি এই কাপের মাপে নিয়েছি 1 কাপ উষ্ণ গরম দুধ। এখন এই উষ্ণ গরম দুধের মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। সেই সঙ্গে দিয়ে দেবো 1 চামচ রিফাইন্ড তেল। এখন সব কিছু দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দুধ এখানে অবশ্যই নিতে হবে উষ্ণ গরম দুধ। এখন এই দুধের মধ্যে দিয়ে দেবো এই কাপের মাপে 2 কাপ ময়দা। এখন এই দুধের সঙ্গে ময়দাটাকে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি 1 কাপ উষ্ণ গরম দুধ দিয়ে আজকে পরোটাগুলো বানিয়ে নেব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি এই দুধ নিয়ে পরোটাগুলো বানিয়ে নিতে পারেন। তাছাড়া আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। আর এই ময়দাটা মাখতে হবে একদম সফট করে। এখন এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তবে যদি মনে হয় হাতে লেগে যাচ্ছে, তাহলে কিন্তু আপনারা হাতে রিফাইন্ড তেল নিয়ে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এই ময়দাটাকে এইভাবেই সফট করে মেখে নিতে হবে। এখন এটা মেখে নেওয়ার পর এটাকে রেস্টে রেখে দিতে হবে 5 থেকে 10 মিনিট। 10 মিনিট পরে আমি ঢাকা চাপাটা খুলে নিয়েছি, আর দেখুন কতটা সফট হয়েছে। তবে বন্ধুরা, আপনারা এই ডোটা দুধের পরিবর্তে জল দিয়েও কিন্তু মেখে নিতে পারেন। তবে দুধ দিয়ে মাখলে এটা খেতে বেশি টেস্টি হবে। তো এখন এই ডোটাকে আরেকটু ভালো করে মুথে নিতে হবে। তো এইভাবে মুথে নেওয়ার পর এখন এটা থেকে আমি লেচি কেটে নেব। তবে খুব বেশি বড় আবার খুব বেশি ছোট করিনি, মিডিয়াম সাইজের আমি লেচিগুলো কেটে নেব। আমি ডোটা থেকে ছোটা লেচি কেটে নিয়েছি। এখানে আমি একটা লেচি নিয়ে নিয়েছি বেলার জন্য। অল্প একটু তেল দিয়েছি, এই তেল দিয়ে এই লেচিটাকে আমি রুটির মতো করে বেলে নেব। মোটামুটি একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি। এখন এই রুটির উপরে দেওয়ার জন্য নিয়েছি 1 চামচ পাউডার দুধ। দুধটাকে দিয়ে রুটির উপরে এইভাবে চাড়িয়ে দিতে হবে। বন্ধুরা, আপনারা অনেক রকমভাবেই পরোটা বানিয়েছেন, তো একবার এইভাবে গুঁড়ো দুধের পরোটা বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনে দেবেন, দেখবেন ওরা ভীষণই মজা করে খাবে। আর এই পরোটা খেতেও ভীষণ টেস্টি। গুঁড়ো দুধটা এইভাবে চাড়িয়ে দেওয়ার পর উপর থেকে অল্প একটু চিনি ছড়িয়ে দিতে হবে। এখন সাইড থেকে এইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। আমি চৌকো শেপের এই পরোটাটা ভাঁজ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল করেও কিন্তু এই পরোটাটা বেলে নিতে পারেন। তো এইভাবে দেওয়ার পর আমি অপর সাইড থেকেও এইভাবে ভাঁজ করে এটাকে তৈরি করে নেব। এইভাবে করে নেওয়ার পর এটা হাতের সাহায্যেই কিন্তু বড় করে নেওয়া যাবে। তাছাড়া আপনারা চাইলে কিন্তু বেলেও নিতে পারেন। তবে এইভাবে হাতের সাহায্যে করলেও খুব একটা অসুবিধা হবে না। আমি হাতের সাহায্যে এইভাবে করে নেওয়ার পর এখন এটাকে হালকা হাতে একটু বেলে নিয়ে বড় করে নেব। এইভাবে আমি একটা পরোটা বেলে নিয়েছি। একই রকমভাবে আমি বাকিগুলোও বেলে নেব। তবে তেল দিয়ে বেলতে অসুবিধা হলে অল্প একটু ময়দাও ছিটিয়ে নিতে পারেন। তো একই রকমভাবে আমি আবারও একটা রুটি বেলে নিয়েছি। তবে এবারে আমি ময়দা ছড়িয়ে রুটিটা বেলে নিয়েছি। আপনাদের যেটা সুবিধা হবে সেইভাবেই রুটিটা বেলে নেবেন। আবারও আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দিয়ে এইভাবে চাড়িয়ে নিতে হবে।
অল্প একটু চিনি ছড়িয়ে দিলাম। এখন এটাকে এবার ভাঁজ দিয়ে নেব। তো এটাকে এবার হালকা হাতে বেলে নিতে হবে। তো এইভাবে আমি সবকটা পরোটা বেলে নেব। সব পরোটাগুলো বেলে নিয়েছি, এবার পরোটাগুলো তেলে ভেজে নেব। পরোটাগুলো প্রথমে আমি শুকনো এপিট ওপিট সেঁকে নেব। একটা পরোটা এখানে আমি এপিট ওপিট শুকনো অবস্থায় সেঁকে নিয়েছি। এখন সাইড থেকে অল্প করে রিফাইন্ড তেল দিয়ে দেব। তেলটা দিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে এপিট ওপিট লালচে করে ভেজে নিতে হবে। এইভাবে চেপে চেপে ভাজলে দেখবেন পরোটাগুলো একদম ফুলে উঠবে। আর এই পরোটা খাওয়ার জন্য অন্য কিছুই লাগবে না, এমনিই ভালো লাগবে খেতে। এইভাবে গুঁড়ো দুধের পরোটা আপনারা সকালের ব্রেকফাস্ট কিংবা বাচ্চা এবং অফিস স্কুলের টিফিনেও বানিয়ে দিতে পারেন। খেতে দারুণ স্বাদের হবে। তো এখানে আমি একটা পরোটা ভেজে নিয়েছি। একই রকমভাবে বাকি পরোটাগুলো ভেজে নেব। আর এইভাবে পরোটা ভাজলে খুব বেশি তেলেরও দরকার হবে না। আবারও একটা ভেজে নিয়েছি। এখানে আমি একে একে সব পরোটাগুলোই তৈরি করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, পরোটাগুলো কতটা নরম হয়েছে। আপনারা অবশ্যই একবার এইভাবে গুঁড়ো দুধের পরোটা বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।